মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কাছে আমার একটা খুব গোপন কথা স্বীকার করার আছে। বলো। আমি কিন্তু রায়ের সাথে সম্পর্ক রেখেছিলাম গোপনে। কি? ইয়েস। তার মানে দিদি ভাই তোমার আর অনির্বাণ দা দুজনের সঙ্গে রিলেশন চালাচ্ছিল? অবাক হচ্ছ তাই না? বিশ্বাস করো, আমি কিন্তু সম্পর্কটা ভালোবাসা থেকে রাখিনি, প্রতিশোধ নেওয়ার জন্য রেখেছিলাম। আমার প্ল্যান ছিল রায় আর অনিদার সম্পর্কটা আরেকটু এগোক, তারপরে আমি রায়ের সত্যিটা অনিদার কাছে ফাঁস করে দেব, মুখোশ টেনে খুলে দেব রায়ের। তাহলে তো তুমি কি নিল? না না কিছু না। কিছু একটা তো তুমি বলতে যাচ্ছিলে। না মানে আমি বলতে যাচ্ছিলাম যে তাহলে তো আমি তোমার মতোই ভেবেছিলাম। রিয়েলি? তুমিও ভেবেছিলে এরকমই? তুমি শুধু রায়ের বিয়েটা আটকাতেই ঘুমের ওষুধ খেয়েছিলে না? যা ধরা পড়ে গেছি তোমার কাছে। কিন্তু কাজটা তুমি একদম ঠিক করনি নীলু। নিজের ক্ষতি ওভাবে কেউ করে? হ্যাঁ, অতগুলো ঘুমের ওষুধ খেয়ে তোমার যদি কিছু হয়ে যেত তখন? দোষ? অতগুলো ঘুমের ওষুধ, অত কম ডোজের ঘুমের ওষুধ খেয়ে কিছু হয় নাকি কারোর? কিচ্ছু হতো না। আমার তো মেইন উদ্দেশ্য ছিল দিদিভাইয়ের বিয়েটা আটকানো। আর তুমিও তো তখন আমাকে একদম কেয়ার করতে না। সরি বাবা, সরি নীলু, সত্যি সত্যি আমার একটা ভুল হয়ে গেছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, অনিদার কাছে ওই ছবিগুলো কে পাঠালো? দেখো, ওই ছবিগুলো যে ফেক সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, আমি তো বানাইনি। আর যে বানাতে পারে বা যার মোটিভ থাকতে পারে সেটা হচ্ছে তুমি। তুমি কি করে জানলে? তুমি কি করে বানাবে নীলু? তুমি তো তখন অসুস্থ। তাহলে রায়ের জীবনে এরকম আরো অনেক ওয়েল উইশার রয়েছে যে এরকম কাজ করতে পারে। হ্যাঁ ঠিক। কি করব আমি? সূর্যকে সত্যিটা বলে দেব? ওর যেরকম রাগ দিদির ওপর, বলে দিলে তো খুশি হবে। নীলু দেখো, ওই পুরো বিষয়টা যেই করে থাকুক না কেন, আমি কিন্তু অন্তত একবার তার সাথে মিট করতে চাই। মিট করে আমি তাকে অভিনন্দন জানাতে চাই, তাকে আমি জড়িয়ে একটা হাগ করতে চাই। আমি তাকে থ্যাঙ্কস জানাতে চাই সে যে কাজটা করেছে সেই কাজটার জন্য। তাহলে তো তোমাকে আমাকেই জড়িয়ে ধরতে হবে। মানে? আমি আবার ধরা পড়ে গেছি সূর্য। তুমি করেছো নীলু? তুমি করেছো নীলু? নো ওয়ে। না মানে তুমি রাই আর অনিদার কাছে ওই ছবিগুলো পাঠিয়েছিলে? কিন্তু কি করে? তখন তো তুমি অসুস্থ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।